ওয়েলকাম ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা আলোচনা করব রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে দশম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোয়েশ্চেন পেপার 2 নিয়ে। এর আগের ভিডিওতে আমরা মডেল কোয়েশ্চেন পেপার 1 আলোচনা করেছি। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, যদি না দেখে থাকো তাহলে কিন্তু দেখে নিও। এখানে আমরা শুধুমাত্র শর্ট প্রশ্নগুলো আলোচনা করব, আর যদি বড় প্রশ্ন প্রবলেম থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে প্রথম প্রশ্ন দেখো, বিভাগ কতে ফার্স্ট প্রশ্ন আছে এমসিকিউ প্রশ্ন। নিউরোসিল বর্তমান স্নায়ুতে, সুষুম্না কাণ্ড ও মস্তিষ্কে, না নিউরনে? অপশান ডিতে সুষুম্না শীর্ষকে। এর সঠিক উত্তর হবে অপশান খ, মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডে। নিউরোসিল কাকে বলা হয়? মস্তিষ্কের ভেতরে যে গহ্বর থাকে তাকে বলা হয় নিলয়, আর সুষুম্না কাণ্ডের মধ্যে যে গহ্বর থাকে তাকে বলা হয় কেন্দ্রীয় নালী। কেন্দ্রীয় নালী, এই নিলয় এবং কেন্দ্রীয় নালীকে একসঙ্গে বলা হয় নিউরোসিল। ওকে, তাহলে এটা হবে মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডে। সেকেন্ড প্রশ্ন, মানুষের চোখের লেন্সের আকৃতি অবতল, উত্তল, দ্বি উত্তল না দ্বি অবতল? এর সঠিক উত্তর হবে অপশান গ, দ্বি উত্তল। ঠিক আছে, দ্বি উত্তলটা কীরকম? এদিক দিয়েও উত্তল এবং এই দিক দিয়েও উত্তল, অর্থাৎ এটাকে উভ উত্তলও বলা হয়। ঠিক আছে, উভ উত্তল। ওকে, এই রকম হচ্ছে আমাদের চোখের লেন্সের আকৃতি। 3 নম্বর প্রশ্ন, ফ্লাজেলা কোন প্রাণীর গমন অঙ্গ? ফ্লাজেলা হচ্ছে আরশোলা, মাছ, ইউগ্লিনা, প্যারামোসিয়াম। এর মধ্যে সঠিক উত্তর হবে অপশান গ, ইউগ্লিনা। ইউগ্লিনাতে গমনাঙ্গ হিসাবে ফ্লাজেলা দেখতে পাওয়া যায়। প্যারামোসিয়ামে দেখতে পাওয়া যায় সিলিয়া। সিলিয়া মাছে তো তোমরা জানো, মাছে পাখনা, আর আরশোলাতে পা আছে। তারপরে আছে ইনসুলিন ক্ষরিত হয় কোথা থেকে? অপশান এ, পিটুইটারি থেকে, থাইরয়েড থেকে, অগ্নাশয় থেকে, না অ্যাড্রিনালিন থেকে? এর সঠিক উত্তর হবে অপশান গ, অগ্নাশয় থেকে। অগ্নাশয়ের অনেকগুলো গ্রন্থি আছে, আলফা, বিটা, গামা, এরকম গ্রন্থিগুলো আছে, কোষ আছে। ঠিক আছে, সেই কোষের মধ্যে ইনসুলিন ক্ষরিত হয় বিটা কোষ থেকে। বাকি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, আলফা কোষ থেকে কী হরমোন ক্ষরিত হয় এবং গামা থেকে কোন হরমোন ক্ষরিত হয়। তারপরে প্রশ্ন, উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায়। এটি হলো আলোক অনুকূলবর্তী চলন, অভিকর্ষ অনুকূলবর্তী চলন, আলোক প্রতিকূলবর্তী চলন, না জল প্রতিকূলবর্তী চলন? জল অনুকূলবর্তী চলন। এর সঠিক উত্তর হবে অপশান এ, আলোক অনুকূলবর্তী চলন। ঠিক আছে, অর্থাৎ আলোর দিকে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, এই জন্য সেটাকে বলা হচ্ছে আলোক অনুকূলবর্তী। যদি আলোর দিকের বিপরীত দিকে যেত তাহলে সেটাকে বলা হতো আলোক প্রতিকূলবর্তী। ওকে, আর জল তো তোমরা জানো, এটাকে বলা হয় হাইড্রো, আর অভিকর্ষের জন্য যেটা ব্যবহার করা হয় জিও। তারপরে 6 দাগের, মাইটোসিসের যে দশায় সিস্টার ক্রোমোজোমগুলি আলাদা হয়ে যায় সেই দশাটা হলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, না টেলোফেজ? এর মধ্যে সঠিক উত্তর হবে অপশান গ, অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশাতে ক্রোমোজোমগুলো, সিস্টার ক্রোমোজোমগুলো আলাদা হয়ে একটা একটা ক্রোমাটিডযুক্ত ক্রোমোজোমে পরিণত হয়। ঠিক আছে, তারপরে 7 দাগের প্রশ্ন, একটি উদ্ভিদের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 10 হলে উদ্ভিদের দেহকোষে মাইটোসিস কোষ বিভাজনের পর অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে? 5, 10, 20 না 40? এর সঠিক উত্তর হবে অপশান খ, 10। ঠিক আছে, কিভাবে হবে দেখো, এখানে বলেছে উদ্ভিদের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 10 আছে, তাহলে মাইটোসিস কোষ বিভাজন হলে কি হয়? মাইটোসিসকে বলা হয় সমবিভাজন বা সদৃশ বিভাজন। কেন বলা হয় মাইটোসিসকে? না, মাইটোসিস বিভাজনের ফলে মাতৃকোষে যতগুলো সংখ্যক ক্রোমোজোম থাকে অপত্যতেও সেই সেম সংখ্যক ক্রোমোজোম থাকে, তার জন্য তাকে বলা হয় সমবিভাজন। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে যেহেতু অপত্য কোষ তৈরি হচ্ছে, তার মানে মাইটোসিস এই বিভাজনে অংশগ্রহণকারী মাতৃকোষে যতগুলো ক্রোমোজোম থাকবে সেম ততগুলোই ক্রোমোজোম থাকবে অপত্য কোষে। তাহলে এখানে মাতৃকোষে যেহেতু 10টি আছে তাহলে অপত্য কোষেও 10টি হবে উত্তর। পরের প্রশ্ন, কোষের শক্তিঘর নামে পরিচিত কোন অঙ্গাণু? এটা তো সবাই জানো, এটা হবে অপশান খ, মাইটোকন্ড্রিয়া।
তারপরে বিভাগ খতে আছে ড্যাশ হরমোন উদ্ভিদের জরা রোগ প্রতিরোধ করে। এটা হবে কি সাইটোকাইনিন। সাইটোকাইনিন হরমোন জরা প্রতিরোধ করে বা যেটাকে বলা হয় বার্ধক্য প্রতিরোধ করে। তারপরের প্রশ্ন নিউরন বা স্নায়ু কোষগুলি সম্মিলিত হয়ে ড্যাশ গঠন করে। এটা হচ্ছে স্নায়ু হবে, স্নায়ু বা হচ্ছে নার্ভ বা স্নায়ু গঠন করে। তারপর 3 দাগের প্রশ্ন ড্যাশ কোষ বিভাজনে স্পিন্ডেল বা বেমতন্তু গঠন হয় না। এর উত্তর হবে অ্যামাইটোসিস। তারপরে সত্য মিথ্যা প্রশ্ন আছে উদ্ভিদের দেহজ বৈশিষ্ট্য নির্ধারক ক্রোমোজোমকে বলা হয় অটোজোম। এটা সত্য হবে। তারপরে আছে ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে। এটা ভুল হবে। অ্যাডেনিন হাইড্রোজেন বন্ডের সাহায্যে থাইমিনের সঙ্গে যুক্ত থাকে, সেখানে হাইড্রোজেন বন্ডের সংখ্যা থাকে 2টো। তারপরে প্রশ্ন আছে অগ্নাশয় একটি মিশ্রগ্রন্থি। এটা ঠিক হবে। অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কারণ কি না এর মধ্যে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা উভয় কোষ বর্তমান। তারপরে স্তম্ভমেজ আছে ক্রোমোজোমের যে অংশে এনওআর থাকে, এনওআর কথার অর্থ কি নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, অর্থাৎ সেখানে নিউক্লিওলাস উৎপন্ন হবে। এই স্থানটাকে কি বলা হয় গৌণ খাঁজ। তারপর রেটিনা হবে স্নায়বিক স্তর। রেটিনাতে অপটিক স্নায়ু এসে যুক্ত থাকে, তার জন্য এটাকে বলা হয় স্নায়বিক স্তর। আর অস্থিসন্ধিতে অস্থিগুলোকে কাছাকাছি থাকতে সাহায্য করে লিগামেন্ট। অপশন ক হবে সঠিক। তারপরে 2 দাগে 10 একটি পরিণত প্রাণীকোষের নাম লেখো যাদের বিভাজন হয় না। পরিণত প্রাণীকোষের নাম কি হবে RBC, অর্থাৎ লোহিত রক্তকণিকা। সেই লোহিত রক্তকণিকা কিন্তু যখন পরিণত হয়ে যায় তখন কিন্তু আর কোষ বিভাজনে অংশগ্রহণ করে না। পরের প্রশ্ন নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। করোটি স্নায়ু, অডিটরি স্নায়ু, ভেগাস স্নায়ু আর হচ্ছে অপটিক স্নায়ু। এর মধ্যে যেটা উত্তর হবে সেটা হচ্ছে করোটি স্নায়ু। এখানে সবগুলোই হচ্ছে করোটি স্নায়ু, অর্থাৎ অডিটরি, ভেগাস, অপটিক এই 3টেই হচ্ছে করোটি স্নায়ুর অন্তর্গত। তার জন্য এখানে হবে সঠিক উত্তর করোটি স্নায়ু। ওকে, তারপরে বিভাগ গ ও ঘতে যে প্রশ্নগুলো আছে যেগুলো তোমরা বাড়িতে দেখো, যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, অর্থাৎ মডেল কোশ্চেন পেপার 3 নিয়ে। ভালো থেকো, পড়তে থাকো, অল দ্য বেস্ট।